লিচু ফলটা সবারই প্রিয়। এটা অনেক সীমিত সময়ের জন্য আসে, তাই মন ভরে খেতে পারেন না। আজকে আমি এমন একটা ফ্রোজিং পদ্ধতি দেখিয়ে দেব, সারা বছরই লিচু খেতে পারবেন। গ্যারান্টি দিয়ে বলছি, কোনো রকম নষ্ট হবে না, কালার চেঞ্জ হবে না, স্বাদেরও কোনো পরিবর্তন হবে না। একদম ফ্রেশ লিচু, ফ্রেশ লিচুর মতোই থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি প্রথমে এখানে অনেকগুলো লিচু নিয়ে নিয়েছি। এখান থেকে সবগুলো লিচু কিন্তু আমি ফ্রোজিং করব না, কারণ ফ্রোজিং লিচুগুলো সবসময় ফ্রেশ হতে হবে। তাই আমি এখান থেকে বেছে বেছে নিয়ে নিচ্ছি। আর সামনে যে বোটাটা আছে, এই বোটাটা একটু লম্বা করে রেখে দিচ্ছি। সত্যি বলতে, যে লিচুগুলো আপনারা ফ্রোজিং করবেন সব সময় ফ্রেশ দেখে নেবেন। ভিডিওটা কিন্তু অনেক ছোট, একদম স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু টিপসই পাবেন না। আর সেই টিপস গুলো ফলো না করলে লিচু সংরক্ষণ করে কোনো লাভ নেই। যাই হোক, আমি এখন সবগুলো লিচু বেছে বেছে নিয়ে নিলাম। আর এবার আমি ফ্রেশ লিচুগুলোকে একটা কাপড়ের সাহায্যে ভালো করে মুছে দিচ্ছি। এখানেই অনেকে এই ভুলটা করে, যে লিচুগুলো ভালো করে ধুয়ে নেয়, আর ধুতে গেলেই যত রকমের সমস্যা সৃষ্টি হয়। একদম ধোয়া যাবে না, না ধুয়ে একটা শুকনা কাপড়ের সাহায্যে এভাবে পানিটা ভালো করে মুছে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। আর তারপর এই তো আমি একটা লিচু খুলে দেখাচ্ছি। দেখেন, যখন আমি ফ্রোজিং করিনি তখনকার অবস্থাটা দেখেন, কত সুন্দর একটা লিচু। দেখেছেন কত সুন্দর ফ্রেশ আছে, একদম ভালো আছে। আর তারপর এই তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটিটার ভিতরে আমি দিয়ে দিলাম একটা নিউজ পেপার। এই নিউজ পেপার দিলে সবচেয়ে ভালো হয়, কারণ অন্যান্য কাগজ দিলে সেগুলো হয় হোয়াইট প্রিন্টের কাগজ। নিউজ প্রিন্টের কাগজ দিলে সবচেয়ে ভালো হয়, কারণ নিউজ প্রিন্টের কাগজ অল্পতেই পানি টেনে নেয়। যাই হোক, এখন আমি সবগুলো লিচু দিয়ে দিয়েছি ভিতরে। আর এবার আমি সুন্দরভাবে উপর থেকে কিছুটা লবণ ছড়িয়ে দিলাম। একটু বেশি করে লবণ দিয়ে দিয়েছি। এই লবণ কিন্তু দিতেই হবে, কারণ এই লবণই লিচুটাকে ফ্রেশ রাখবে। যাই হোক, আমি এখন লবণটা দিয়ে একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। সবগুলোর গায়ে যখন লবণটা একদম লেগে গেছে, এবার আমি আরেকটা নিউজ পেপার দিয়ে উপর থেকে ঢেকে দিচ্ছি। ডবল করে নিউজ পেপারটা দিয়েছি, কারণ অনেকদিন যেহেতু সংরক্ষণ করে রাখবো, তাই ডবল করে দিলেই ভালো। আর আমি যে বাটিটা নিয়েছি, এটা কিন্তু খুবই টাইট ফিট একটা বাটি। এটার ঢাকনাটা একদমই লুজ থাকতে পারবে না, কারণ যেহেতু সংরক্ষণ করছেন, এখানে কোনো রকম বাতাস ঢুকতে পারবে না। যাই হোক, আমি এখন ভালো করে একদম বন্ধ করে দিয়েছি পেপার দিয়ে। আর এখন উপর থেকে ঢাকনাটা চেপে ভালো করে লাগিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল সংরক্ষণ। তো এভাবে আমি রেখে দেব ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজে এভাবে রেখে দিলে বছরের পর বছর রাখলেও লিচু নষ্ট হবে না। সারা বছর লিচু খাওয়ার খুবই সহজ একটা পদ্ধতি। এই লিচুগুলো প্রথম যখন বাজারে উঠেছে তখনই সংরক্ষণ করেছিলাম। আর এখন তো প্রায় লিচু শেষ হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি এই লিচুগুলো কেমন আছে এখনো। বিশ্বাস করছেন কিনা জানি না, তবে এখনো দেখেন লিচুগুলো কতটা ফ্রেশ আছে। দেখেছেন, একদমই ফ্রেশ থাকবে, কোনো রকম নষ্ট হবে না, কালারও চেঞ্জ হবে না। আর এখন আমি কয়েকটা লিচু তুলে পানিতে দিয়ে দেব, তাহলে বুঝতে পারবেন এগুলো কি সত্যি আগের কালার আছে কিনা। যাই হোক, এই তো আমি হাতে নিয়ে নিলাম। দেখেন কত সুন্দর আছে, একদম চুপসেও যায়নি, শুকিয়ে যায়নি, একদম পারফেক্টলি আছে। তো এখন আমি লিচু এখান থেকে কয়েকটা নিয়ে পানিতে ভিজিয়ে দিচ্ছি। আর পানিতে ভিজানোর পর দেখেন কালারটা কত দ্রুত চেঞ্জ হয়ে গেছে, মানে আগের রূপে চলে এসেছে। তো এই লিচুগুলো কিন্তু আমি এরকমই ফ্রোজিং করেছিলাম, সেটা আপনারা আমার প্রথম ভিডিওতে দেখেছেন। আর এখন আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে আপনাদেরকে ছুলে দেখাবো যে এটা কতটা ফ্রেশ আছে। আর এই লিচুগুলো দিয়ে যে কোনো সময় যে কোনো নাস্তা পানি আপনারা তৈরি করতে পারেন। আমরা ডেজার্ট তৈরি করতে গেলে লিচুর প্রয়োজন হয়, তখন কিন্তু এখান থেকে লিচু দিতে পারবেন। অথবা কোনো মিষ্টি ফল জাতীয় কোনো আমরা ডেজার্ট তৈরি করলে এই অনেকগুলো ফলের সাথে এই লিচুটা কিন্তু খুবই ভালো যায়, তাই না? খেতে অনেক মজা লাগে। তখন কিন্তু আমরা লিচুটাকে অনেক মিস করি, যদি এরকম আমাদের না থাকে। তো ফ্রোজিং করে রেখে দিলে আর মিস করতে হবে না, এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো যাই হোক, এতে একটা ছুলে দেখালাম। দেখেন কত সুন্দর ফ্রেশ আছে, একদমই সাদা আছে, কোনো রকম নষ্ট হয়নি, কালারও চেঞ্জ হয়নি। আমার কাছে এই পদ্ধতিটা খুবই ভালো লেগেছে। আপনি চাইলে এরকম করে লিচু রেখে দিতে পারেন সারা বছরের জন্য। অন্যান্য ফল যতটা দীর্ঘ সময় থাকে, লিচু কিন্তু দীর্ঘ সময় থাকে না, একদমই সীমিত সময় থাকে। এই সীমিত সময়ের ভিতরেই আমরা যা খেতে পারি। যাই হোক, লিচু ফ্রোজিং করার সঠিক পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি। এবার আপনারা যদি সংরক্ষণ করে রাখেন, তাহলে সারা বছর খেতে পারবেন। আর কোনো রকমের ভেজাল নেই। অল্প একটু সময় নষ্ট করে কষ্ট করে রেখে দিলে দেখবেন সারা বছরই আপনি এই মজা মজা করে এই মজার লিচুটা খেতে পারবেন। তবে আবারও বলে দিচ্ছি, একদম ফ্রেশ লিচু নিতে হবে। যেমন তেমন লিচু ফ্রোজিং করলে হবে না, কারণ সব লিচু ভালো হয় না। কিছু কিছু লিচু আছে একদম ফ্রেশ, ওই ফ্রেশ গুলোই নিবেন আর ফ্রেশ গুলোই ফ্রোজিং করবেন। মানে ভালো জিনিস অল্প একটু ফ্রোজিং করে রাখলেও ভালো, আর অল্প একটু খেলেও ভালো লাগে। এই তো দেখিয়ে দিলাম কিভাবে লিচু ফ্রোজিং করতে হয়। অবশ্যই আপনারা এইভাবে ফ্রোজিং করে রাখবেন। যাই হোক, লিচু ফ্রোজিং এর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে রেখে দিবেন, তাহলে আপনিও এভাবে ফ্রোজিং করে নিতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।